আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতদূর জানি দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি থানা বলেন আর গঙ্গারামপুর বলেন আর বালুরঘাট ইত্যাদি ইত্যাদি, আমি আমার শিক্ষকদের মুখে শুনেছি যে এই এলাকার মানুষ নাকি খুব শিক্ষিত এবং শান্ত। আর আলহামদুলিল্লাহ পেপার পত্রিকাতে ওটা আমরা বুঝতে পারি এবং পুলিশদের কথার ভিত্তিতে বুঝতে পারি যে দক্ষিণ দিনাজপুর একটা শান্তির জায়গা, খুব নিয়ম শৃঙ্খলা বজায় রাখে। কেন আমাদের যারা আলোচনা শুনে তার অধিকাংশই পুলিশ আছে এবং উকিল অ্যাডভোকেট এরা অধিকাংশই আছে, ইনাদের মুখে শোনা। আসলেই যদি গঙ্গারামপুর থানার মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ শিক্ষিত হয়, শিক্ষকদের কথা আর পুলিশদের কথা যদি আসলেই সত্য হয়, তো আমি সেই কথার ভিত্তি করে এখন গঙ্গারামপুর থানার মানুষকে বলতে চাচ্ছি যে আপনারা এখন এই পরিস্থিতিতে আপাতত যে পদ্ধতিতে বসে আছেন, এই বসাটা কি কোনো শিক্ষিত মানুষের পরিচয়? তাহলে কি করতে হবে? শিক্ষিত তো তারাই যারা সামনের কাতারকে পূর্ণ করে বসে। শিক্ষিত মানুষ তো তারাই যারা সামনের জায়গাগুলোকে পরিপূর্ণ করে পিছনে গিয়ে বসে। তো আসলে যদি গঙ্গারামপুর থানার মানুষ শিক্ষিত হয়, তো এখন পর্যন্ত সামনের জায়গা ফাঁকা পড়ে আছে কেন? তার মানে কি আপনারা নিজেকে এখন অশিক্ষিত দাবি করছেন যে পিছনে বসে থাকছেন? কেন পিছনে আছেন? কি আছে পিছনে বলেন তো দেখি। আজকে যদি এইটা ইসলামিক সভা না হয়ে যদি কোনো গান বাজনা সভা হতো, বা ওই নদিয়া জেলা থেকে ওই লুচ্চা লাফাঙ্গা ইতর শ্রেণীর শফিকের বাচ্চা শফিক ছেলেটা যদি আসতো, তাহলে এই গঙ্গারামপুর থানার মানুষ আজকে এই ফিল্ডে জায়গা দিতে পারতো? যে কেউ জায়গা দিতে পারতো না। আর যাদেরকে দেখছেন পিছনে বসে আছে বা দাঁড়িয়ে আছে, এরা কেউ পিছনে থাকতো না, সব সামনের কাতারে ফার্স্ট কাতারে এসে বসার চেষ্টা করতো, দাঁড়িয়ে থাকতো। কেন? শফিককে কাছে থেকে দেখতে হবে। যে যত বড় বেহায়া, যে যত বড় নির্লজ্জ, যে যত আল্লাহকে অপমান করে, যে যত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, তার তত বেশি ফ্যান ফলোয়ার্স, তাকে তত মানুষ প্রাধান্য দেয়। তার জ্বলন্ত প্রমাণ আমি এখন বুঝতে পারছি। এই যে ভাইরা, এই আপনারা কি কথা আমার বুঝেন না? কেন পিছনে আছেন? কি আসল জায়গাটা বলেন তো দেখি, কেন পিছনে? আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম প্রায় 230 থেকে 40 কিলোমিটার পথ অতিক্রম করে আপনাদের এলাকাতে এসেছি। তো আপনি আমার কথাকে অমান্য করে চলছে, তো আপনি কি আমাকে এখন অপমান করছেন না? তো কেন পিছনে? পিছনে আপনি থাকবেন কেন এটা আমি বুঝতে পারি না। পিছনে কারা থাকে জানেন? যারা মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর, তারা পিছনে এসে তারা বসে। কেন? আরে বক্তব্য শুনতে ভালো লাগলে শুনবো, নাহলে বাড়ি চলে যাবো। তো আপনারা কি সবাই মদখোর, হিরোইনখোর আছেন নাকি? কেন পিছনে আছেন আমি তো বুঝতে পারি না। সম্মানিত